হ্যাঁ, দুইটা উট দিয়ে উটের গোস্ত দিয়ে খাওয়া দাওয়া করিয়ে কি অবান্তর কথা বলছেন, এটা নবী? বলে আরে পাগল, হ্যাঁ এটা নবী। কি করে বুঝলেন, কি করে চিনলেন যেটা নবী? হ্যাঁ, বললো শোন, হ্যাঁ তোরা এক জায়গায় ছিলি, এই ছেলেটা কি তোদের সাথে ছিল? বলো না, একটু দূরে ছিল। বলে ওই দূরে থাকায়, শোন আমাদের ধর্মের কিতাবে লেখা আছে এই ছেলেটা যে ওই গাছের তলে বসেছিল, লেখা আছে ওই গাছের তলাতে পৃথিবীর কোনো মানুষ আড্ডা দিতে পারবে না, গাছের তলে মানুষ ওখানে বসতে পারবে না, গেলেই মরে যাবে। কিন্তু পৃথিবীর 2 জন ব্যক্তি যদি যায় তার কিছু হবে না। তারা কারা? বললে হয় একটা আখেরি নবী হবে, আর না হয় আল্লাহর ওলি হযরত আলী হবে। যদি ওখানে নবী বসে কিচ্ছু হবে না, আর হযরত আলী যদি বসে তাহলে কিচ্ছু হবে না। আচ্ছা বাবা, তোমরা যে আমার কথা মানছো না, যেটা নবী নয়, আচ্ছা তোমরা বলো তো এটা কি আবু তালেবের বেটা হযরত আলী? বলে না। এই তো, যখন এটা আবু তালেবের বেটা হযরত আলী না, তাহলে আর জিজ্ঞাসা করার আমার দরকার নাই। এটাই হলো আখেরি জামান নবী, ইনি হলো রহমাতুল লিল আলামিন। ওরে আমার কথা যদি শুনি তোদের ফায়দা হবে, যা মুলকের সামনে যাস না। আমি যেমন চিনে নিয়েছি নবী, ওরাও চিনতে পারবে, আর এই নবীকে কতল করে দেবে। এরা বললে তো মহাভজ্জতে পড়া গেল, ধোকাই পড়ে গেলাম, কি করি? ফোনের ব্যবস্থা থাকলে হয়তো খাদিজাকে ফোন করে বলতো, আর কিছু যোগাযোগ না করে ওনার কথাটা মেনে নিয়ে বসরা শহরে কিনে বেচা করলেন। অন্যান্য বা যা লাভ হয় তার থেকে বেশি লাভ হলো। এবার ব্যবসা করে আবার মক্কার দিকে বাবা হাঁটতে লাগলেন। মক্কার দিকে চলে আসছেন, রাত্রি লাগলো, রাত লাগলো, রাত তো আরামের জন্য। বাবা গো, মা খাদিজাতুল কুবরা রাত্রি বেলা আরাম করছে, শুয়ে আছেন বাবা। শুয়ে শুয়ে একটা মারাত্মক স্বপ্ন দেখেছিল, আর স্বপ্ন থেকে যেন চোখের ঘুম উড়ে গেল, আর বিছানায় ঘুম হয় না। রাত গেল, সকাল হলো। এ স্বপ্নের মানে জানার জন্য বাবা ওই দেশে একটা বড় মৌলানা ছিল, নাম তার ওয়ারকা বিন নাফে। ওনার কাছে গিয়ে বলে, চাচা আমি আজকে রাতের বেলাতে একটা স্বপ্ন দেখেছি, 4টা ছেলের মা হয়েছিল, 2টা স্বামী হারিয়েছি, মা হারিয়েছি, বাবা হারিয়েছে, এমন স্বপ্ন জীবনে দেখে না। আরে বেটি খাদিজা, কি স্বপ্ন তুমি দেখেছো একবার বলো? বলে হুজুর আমি স্বপ্ন দেখলাম এরকম, আমি যেন শুয়ে আছি একা ঘরে, একা বিছানায়, আর দেখলাম আকাশের চন্দ্র সূর্য নেমে যেন আমার বাড়ি আঙিনায় চলে আসছে। আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আসমানে চন্দ্র সূর্য নেমে যেন আমার বাড়িতে চলে আসছে। এরকম একটা স্বপ্ন কেন দেখলাম? তোর ভাগ্য ছাড়া ভাগ্য না, আল্লাহ যা করে ভালোর জন্য করে রে। ওই কাঁধে যা, তোর স্বপ্ন যদি সত্য হয় তো শুনলে শেষ নবীর সাথে তো বিবাহ হবে, শেষ নবীর সাথে তার বিবাহ হবে। যাকে গোটা মক্কাবাসী আল আমিন বলে ডাকবি, সত্যবাদী বলে ডাকবে, মায়ের পেটে থেকে সে বাবা হারা হবে, অল্প বয়সে মাতা হারা হবে। তাই নাকি বলল, খাদিজা খুশি হয়ে গেল। আল্লাহ, এলাকার কত যুবকেরা আমাকে বিয়ের পায়গাম দিয়েছিল, আমি বিয়ে করবো না বলে নাকচ করে দিয়েছিলাম, আজকে বিয়ে হবে, শেষ নবীর সাথে আমার বিয়ে হবে, সে তো ভালো কথা। একবার ছাদে যায়, একবার নিচে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। সেই আলামিন তো আমার মাল্লিয়া বাণিজ্য গেছে, কবে আসবে? এর তাড়াতাড়ি কেন আসে না? তাড়াতাড়ি কেন আসে না? আর আমার মনের কথাটা আমি কইব। তবে একটা নিয়ম ছিল বাবা, সেই কালে বলবে কিরকম নিয়ম, যখন ব্যবসা করে বাড়ি আসতো একজনকে আগাম পাঠিয়ে দিত যে যা মালিক বা মালিকাকে খবর দেখা যে আমরা ব্যবসাতে লাভ করেছি না লস করেছি, আর কাফেলা ভালোভাবে চলে এসেছে, অল্প দূরে আছে, এই খবরটা যদি মালিকের কানে দেওয়া যায় তবে মালিকের প্রাণে শান্তি হবে। তাই বাবা একজনকে আগাম পাঠিয়ে দেওয়া হয়েছে, ওই ব্যক্তি চলে আসলো, খাদিজাকে খবর দিল, গো আপনার কাফেলা সব চলে আসছে। হ্যাঁ রে, এত তাড়াতাড়ি তাই আসবার কথা নাই, তোরা কি মুলকের সামনে যাস? বলে না। কেন? কে বাধা দিয়েছিল? বাধা কেউ দেয় নাই।
পেটের কথা নিচে ব্যাপারটা কি বললো খাদিজা গো ওই যে ওই এতিম ছেলেটাকে আলামিনকে আমাদের সঙ্গে এবার নতুন দিয়েছ, তুমি ডবল বেতন দিয়ে রেখেছ, ওনাকে নিয়ে যাচ্ছিলাম, একজন রাহিব ওনার কারণে আমাদের গোস্ত দিয়ে খাবার খাইয়েছে, আর বলেছে উনি নাকি আখেরি জামানার নবী, ওনাকে যদি নিয়ে যায় বলকে সবের ইহুদিরা ছাড়বে না, তারা কতল করে দেবে। এই জন্য আমরা বসরা শহরে কেনা বেচা করলাম, অন্যান্য বাজার লাভ করি তার ডবল লাভ হয়ে গেছে। কথায় কথা মিলে গেল। এদিকে বাবা ওয়ারকা বিন নাফের বড় মাওলানা উনিও বলেছে সেই হবে আলামী, তিনি হবে আখেরি নবী। আর এখানে খবর হয়ে গেল বাবারা আরো জানে ভালোবাসাটা বেড়ে গেল, কাফেলাও চলে এলো। এবার সব ঘটনাটা বলে দিল আমার খাদিজা। দয়ার নবী বলছেন খাদিজা এই নাও তোমার হিসাব পত্র সব বুঝে নাও, তোমার হিসাব পত্র বুঝে নাও, আর আমার পাওনাটা আমাকে দিয়ে দাও, ডবল বেতন দেওয়ার কথা আছে, দিয়ে দাও। দিয়ে দিলেন। যাবার কালে বলে আলামিন গো বেতন তো আপনাকে দিলাম, আপনি যে উটটাতে চড়ে আমার ব্যবসা করতে গেছিলেন এই উটটাও আপনাকে এমনি এমনি দিয়ে দিলাম। কেন দিলাম? খুশিতে দিলাম। আচ্ছা খুশিতে পালে কেউ ছেড়বে? খুশিতে দিল বলে হ্যাঁ ঠিক আছে বাবা এবার খুশিতে নিয়ে চলে যাবে। খাদিজা বলবো কি বলবো না, লজ্জাও লাগছে, কিন্তু লজ্জা করলে হবে না, বলতে হবে। আমার নবী মুস্তাফাকে মা খাদিজা নিজেই বিবাহের পায়গাম দিল, নিজেই বিবাহের পায়গাম দিলেন। ও আলামিন আমি মনে প্রাণে আপনাকে ভালোবেসে ফেলেছি, কাজে আমি আপনাকে বিয়ে করতে চাই। হ্যাঁ আমার নবী বেচকে এসে বলে খাদিজা পাগল হয়েছে, আমাকে বিয়ে করবা? আমার বাড়ি নাই গাড়ি নাই, তোর মতো ইয়ার কন্ডিশন কামরা নাই। ও খাদিজা আমার বাপ নাই মা নাই, আমার জমি জায়গা কিচ্ছু নাই, আর তুমি করবে আমাকে বিয়ে? খাদিজা বললো আলামিন শোনো আপনি যেটা বললেন আপনার টাকা নাই পয়সা নাই জমি জায়গা নাই বাগ বাগিচা নাই বাড়ি নাই গাড়ি নাই, আপনি যেগুলা নাম বললেন ওগুলো সব আমার আছে। তোমার আছে তুমি কি করবো? তোমার আছে ওগুলো তোমার নাই, খালি আমার আছে, আমার সব আছে, কিন্তু আমার স্বামী নাই, আমার মায়েরা রে। স্বামী যদি না থাকে তো তারা গহনাকে দেবে, তো টাকা পয়সা নিয়ে কি মনে শান্তি হবে? ছাত্র খাটকে আরাম ভালো লাগবে, কিছুই মনে ভালো লাগবে না রে মা, যারা দুনিয়াতে স্বামী মারা যায়। খাদিজা বলল আব্বা যেটা না সব আমার আছে, ওগুলা নিয়ে আপনাকে ভাবতে হবে না, একটু আমাকে কথা দেন না বাবা। আমার নবী পাক পরের মানের উপরে লোভ করে বাবা কথা দিয়ে দিলেন না, বললো আমি বলতে পারবো না খাদিজা, সত্যি যদি মনে প্রাণে ভালোবেসে থাকো আর যদি তোমার সঙ্গে বিয়ে আমার কপালে থাকে লেখা, তবে একদিন হবে কি দেখা। এক কাম করো, আমার বাবা তো নেই এখন বর্তমানে, আমার চাচা চাচি ফুপু ফুফাতো ভাই এরাই, তো যদি সত্যি আমাকে বিয়ে করতে হয় তাহলে তুমি এক কাম করো, ওই আমার চাচা আবু তালেবের কাছে খবর দাও। আমার চাচা যদি রাজি হয়ে, তুমি তো রাজি আছো, ফাটাফাট বিয়ে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে যান। নবীজি কথাবার্তা কহে চলে গেলেন। যাবার সময় চলে হেঁটে, এখন যাচ্ছে উঠে চড়ে, ওটা খাদিজা দিয়ে দিল এমনি ওটা চলে যায়। বাবা গো আর একটু হলে নবী বাড়ি ঢুকবে, 1 কিলোমিটার হয়তো আছে। ও বাবা আমার নবী ভাই যে বেতনের টাকাগুলো পেয়েছেন, ওই বেতনের টাকা পকেট থেকে খালি বার করছে, আর একবার করে দেখছে, আবার পকেটে ভরছে, আবার বাহির করে দেখছে। বাবা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। কেন নবী কাঁদছে? টাকাগুলা দেখে কাঁদছেন কেন? আমার নবী ধারণা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমি জীবনে প্রথম টাকা রোজগার করেছি আল্লাহ, আর যদি আমার আম্মা আমেনা বেঁচে থাকতো আমি আমার মার কোছাতে টাকাগুলা ঢেলে দিতাম, আমার মা হাসতো, আমার জোরে হাত তুলে দোয়া করতো। আমার আব্বা যদি বেঁচে থাকতো আমার আব্বাকে জীবনে প্রথম রোজগারে টাকাগুলা দিতাম, আমার আব্বার মনটা কত খুশি হইতো। এই জন্য বাবা টাকাগুলা বার করে একবার করে দেখে আর ভরে,
এই করতে করতে কাছাকাছি হলো, চোখের পানি গুলাকে গেলে ফেলে দিয়া, চোখের পানি গুলাকে মুছে ফেলে দিয়া ভিতরে বাবা গেলে। আর ভিতরে যাওয়ার পরে জনা আবু তালেবকে বলল, চাচা গো, এই দেখেন কত টাকা রোজগার করেছি। চাচা টাকা গালা নিয়ে খুশি হইল। বাবা মনে মনে চিন্তা করছে, তোমার ভাতিজা লাইনে দাঁড়িয়ে গেছে, এই জন্য তার একটা বিয়ে দেওয়া লাগবে। টাকাগুলো হাতে রেখে এই চিন্তা ভাবনা করছে। কিন্তু আমার নবী তো বলতে পারছেন না, চাচা আমি যার মাল নিয়ে ব্যবসা করতে গেছিলাম সেইখানে আমাকে বিয়ে করবে, তার পায়গাম দিয়েছে। সময় হলে আমার চাচা এমনি জানবে। লজ্জাতে নবী বললেন না। এদিকে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাফিসাকে বলছে, নাফিসা রে, এই নাফিসা দিগাই বলুন, বলে এক কাজ কর তো, তুই একটু আবু তালেবের কাছে যা, যে বলগা যে তার ভাতিজার সাথে আমার বিয়ে দেবে কি না, এটা বল। নাফিসা বলে, এটা আমার দ্বারা হবে না, পারবো না। কেন? কোন তোর মাথার বোঝা যে পারবি না? এটা গিয়ে খালি বলবি যে আমরা ভাতিজার সাথে বিয়ে দেবে, কথা জেনে চলে আসবে। আমি পারবো না। কেন পারবি না? কি করে পারবো? তোমার বয়স হলো 40, আর তুমি যাকে চয়েস করে তার বয়স মাত্র 25। তাছাড়া জানতে কেউ বাকি নেই, তোমার দুবার বিয়ে হয়েছিল, তুমি 4টে ছেলে আর মা। আমি বলতে পারবো না। আমার তো মন বলছে আমাকে গেলে আগে কড়কড়ে করে বাঁধবে, যে আমার টকটকে ভাতিজার বিয়ে লাগাবার জায়গা পারবি, একটা বিধবার সঙ্গে কাজে নিয়ে আসছিস, এটা মনের একটা ধারণা। আচ্ছা যা না, একটু বল না, একটু কষ্ট কর না আমার লেগে। আমি যখন মনে করে ভালোবেসে ফেলেছি। নাফিসা বলল, নুন খাই তার গম গাই। যখন এত করে বলতে, শোনো আমি কিন্তু নবী চাচাকে বলতে পারবো না। কাকে বলবি? চাচাকে না বলে তো হবেও না। না, ওই নবীর একটা ফুপুর সাথে কিন্তু আমার উঠবোস আছে, জুবাইরের মা আব্দুল মুত্তালিবের বেটি হযরত সুফিয়ার সঙ্গে। আমি নবীর ফুপুকে বলবো, তখন নবীর ফুপু এবার তার ভাইরাকে বলবে, আর তোমার কপালে থাকলে বিহা লেগে যাবে। যা তাই করে। চলে আসলো হযরত জুবাইরের মা বিবি সুফিয়ার কাছে চলে আসলো। এই কথা ওই কথা হতে হতে আলোচনা হলো যে